আগের দিন হলো বিশ্ব নবীর সাথে তার অবশ্যই জিয়ারাত নসিব হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই দুরূদটা পড়ার কারণে 100 মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। কত মুসিবত? 100 মুসিবত থেকে তাকে আল্লাহ হেফাজত করবে। তাকে সাপে ধ্বংসন করবে না। রসুলের কথা, তিনি ভূমিকম্প হয়েছে, মানুষ মাথায় ইট পিট পড়িয়া হঠাৎ করে মারা যায়, আল্লাহ তার থেকে হেফাজত করবে। গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। কলেমা সারা সে ব্যক্তি মরবে না, মানে কলেমা সহ সে ব্যক্তি মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, এরম এক এক করে 100 মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আপনারা কি চান এই হেফাজত করে হইতে? ইনশাআল্লাহ। আমার ভাইরা, হেফাজত আল্লাহ কেমনে করে আমি নিজের চোখে দেখেছি, আপনারা বুঝবেন না না বলে। আমি একবার একটা গাড়িতে চড়তেছি, গাড়িটা চড়তে চড়তে এক পর্যায়ে যাইয়া গাড়িটা মোড় ঘুরতে যাইয়া গাড়িটা পড়ে গেল রাস্তার উপর। রাস্তার উপর পড়ে রাস্তা থাকলো না, 2-3টা উল্টান দিয়া একটা মিনি বাসের কায়দায় নিচে পড়লো। গাড়ির মধ্যে ছিলাম বহু লোক, অনেকেরই অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কোনো ক্ষতি করে নাই। আমি একটা সুস্থ অবস্থায় গাড়ি থেকে বের হয়ে এসেছি। অন্যান্য মানুষের রক্তগুলো আমার গায়ে লাগছে, আমি তালাশ করে দেখতেছি আমার গায়ে কিছু লাগে নাই। একটু টাকটুক খাইছি, একটা ঝাড়ি খেয়েছি, এর মধ্যে একটু মাথাটা একটা ঘুরলা দিয়েছে, পরে একটু পর সুস্থ হয়ে গেছি। আমার ভাইয়েরা, যদি এরকম সুস্থ অবস্থায় আপনারা থাকতে চান, প্রত্যেক দিন ঘুমাবার আগে 100 বার দুরূদ শরীফ পড়বেন। কি রাজি আছেন তো? কি সবাই রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। তাবান ও নেতা, আমরা তো দুনিয়ার জমিনে তোমার ইত্তেবা করেছি, তোমার অনুসরণ করেছি। তখন নেতারা কি বলবেন? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি শাইআন। ও নেতারা, আল্লাহর আযাব থেকে একটু বিন্দু মাত্র আযাব তুমি কমাইতে পারো কিনা? নেতাকে বলবেন কারা? অনুসারীরা। খুব খেয়াল করে শুনুন। তখন নেতারা কি বলবেন? এখানে বসে শুনে যান, ওখানে বসে শুনে কোনো লাভ নাই। কি লাভ আছে? কোনো লাভ নাই। তখন নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ও আমার বোকা অনুসারীরা, দুনিয়ার জমিনে বসে আমরা তো হিদায়াত পাচ্ছিলাম না, মিথ্যাচার ছিলাম, টেন্ডারবাজি করেছি, মানুষের সম্পদ লুট করেছি, অন্যায় করেছি, 1 টাকার কথা বলে 100 টাকা খরচ করেছি জাতির টাকা। এখন আমরা কিভাবে তোমাদের হিদায়াতের পথ দেখাবো? সাওয়াউন আলাইনা, সমান সমান আযাব, আযাজিনা আম সাবারনা, ধৈর্য ধরো বা অধীর হয়ে যাও। মা লানা মিন মাহিস, এই জাহান্নাম থেকে পালাইবার কোনো রাস্তা নাই। আমার মুসলমান ভাইয়েরা, সেই জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় বসে আমাদের সতর্ক হতে হবে। রাজি আছেন তো? আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কাল হাসরের ময়দানে কোন দিন, কি দিন হবে? আল্লাহ আবার বলে দিচ্ছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। হাসরের ময়দানে কোনো ব্যক্তির কোনো উপকারে আসবে না। বাপ তার ছেলের উপকার আসবে না, পীর তার মুরিদের উপকার আসবে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এখনই মনোজাত করবো আপনাদের নিয়ে। মনোজাতের আগ মুহূর্তে আমার একটু মনে পড়ে গেল, সরসিনা দাদা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পাশে একবার মুকামিয়ার হযরত হাসান আলী রহমতুল্লাহ আলাইহি, মুকামিয়ার দরবারের নাম শুনছেন? মুকামিয়ার হাসান আলী রহমতুল্লাহ, তিনি একজন কামেল ওলি ছিলেন, ইবাদত করতেছেন। এক পর্যায়ে আল্লাহর ওলি নেসারউদ্দিন রহমতুল্লাহ হাত তুললেন, আর পাশে ছিল মুকামিয়ার হাসান আলী সাহেব। এসো নামাজ শেষ করে নেসারউদ্দিন রহমতুল্লাহ হাত তুললেন। নেসারউদ্দিন রহমতুল্লাহ হাত তুলে বলতেছেন, আল্লাহ, কাল হাসরের ময়দানে কঠিন জাহান্নামের আযাব থেকে আমি কি পরিত্রাণ পাবো? পরিত্রাণ পাওয়ার কোনো কায়দা আছে? এই যখন আল্লাহ বলে জিজ্ঞেসেন, তখন হাসান আলী রহমতুল্লাহ মুকামি পিছনে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। তখন
শর্ষিনা মাদ্রাসার শিক্ষকরা এসে তাকে মাথায় পানি টেনে দিয়ে সুস্থ করলেন, হুশ হয়েছে। তা হুজুর আপনি কি দেখেছেন আজকে, কি দেখে আপনি চিৎকার দিলেন? তো বাবা কিচ্ছু দেখি নাই। যখন শুনতেছি আল্লাহর ওলি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য ছোট্ট বাচ্চার মতন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, তখন আমার হুশ হারা হয়ে গেছে। আমি কোথায় যাব, কি অবস্থা হব? মুসলমান ভাইয়েরা, তা আমি আপনাদের খেদমতে বলতে চাই, হাসরের ময়দান কঠিন ময়দান। সেই ময়দান থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আমিন। সেই ময়দান কোন নেতার কথায় চলবে না। কি কথা চলবে? না। কোন নেত্রীর কথা চলবে না, না। কোন পীর বাহাদুরের কথা চলবে না। না। হাসরের ময়দান চলবে ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ, আল্লাহর হুকুমে চলবে। কার হুকুম? আল্লাহ। আল্লাহর নির্দেশে চলবে। আমার মুসলমান ভাইয়েরা, আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করব, সে আল্লাহর কাছে চাবো। কার কাছে? আল্লাহ। আমার ভাইয়েরা, যারা আল্লাহর খুশিতে টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, জীবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জান মাল কুরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ডাক দিবেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আত্মতৃপ্তিওয়ালা ব্যক্তিরা, যারা আল্লাহর জিকির করে করে, আল্লাহকে ডেকে, আল্লাহর দ্বীনের খেদমত করে, আল্লাহর দ্বীনের রাজ কায়েম করতে গিয়ে যারা বহু মেহনত করেছো, তারা আত্মা তৃপ্তি নিয়ে তারা এসেছেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যেখানে বসে থাকেন, আর যদি আর্মি পুলিশ বিডিআর সব এখানে চলে আসে, আপনি কি দৌড় দেবেন? দৌড় দেবেন না। কারণ আপনি তো চোর না, আপনি তো ডাকাত না, আপনি কারো ক্ষতি করেন না। একবার আমি বাসা থেকে নামছি, র্যাবের একটা গাড়ি থামছে, আর যারা ওই যে দুষ্ট পোলাপান আছে না, ওই যে চিন্তাই মিনতে করে, ওরা খালি এদিক দৌড়ে ওদিক দৌড়ে, সব দৌড়ে দৌড়ে। তারপর আমি, তারা বিস্কুট নেবে আর কেক নেবে, দোকানে, আমার বাসার সামনে একটা দোকান আছে, দোকানে। তা আমি বললাম যে কি কোনো ইনফরমেশন পাইছেন, কোনো সংবাদে আসছেন বা কোনো কাজে আসছেন নাকি? কয় না হুজুর, কোনো কাজে আসি নাই, ওই আমরা ওই অনেক সময় চলতো গাড়িতে দৌড়াদৌড়ি করতেছি, একটু বিস্কুট কিনবো আর একটু পানি কিনবো আর ওই একটা কেক কিনবো, এর জন্য নামছি। আমি দেখছেন আপনারা ঢুকছেন মতো কি দৌড়িতেছে, হুজুর ওরা কেমন পর্যন্ত দৌড়িবে, আমাদের কপালে আল্লাহ দৌড় লিখে রেখেছে। তা আমার ভাইয়েরা, আসলে যারা অপকর্ম করে তারা কিন্তু শান্তিতে নাই। আপনি মনে করেন ওরা শান্তিতে ঘুমায়, না না, ওরা শান্তিতে নাই। আর যারা ভালো কাজ করে তারা আস্তে করে বালিশের সাথে মাথাটা মিশাইলে আস্তে ঘুমাই পড়ে। কথা ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আত্মতৃপ্তিওয়ালা নফসগুলো, আত্মাগুলো, তোমরা আজকে দিনদার ইমানদার মুমিনদের সাথে মিশে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং দলে দলে তোমরা জান্নাতে চলে যাও। আমার ভাইরা, আমরা ইনশাআল্লাহ সেই জান্নাতের অধিবাসী হওয়া আল্লাহ যেন তৌফিক এনায়েত করে, আমিন। জান্নাতের কাজ করার তৌফিক এনায়েত করে। আমার ভাইরা, এখনই মোনাজাত হবে। মোনাজাতের আগে মাহফিল কর্তৃপক্ষ বলেছেন কয়েক মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি আপনারা কিছু এই মাহফিলের খরচা হিসেবে দিতে পারেন, 500, 1000, 2000 যদি কেউ থাকেন দেওয়ার মতন, আপনারা একটু অংশগ্রহণ করেন। আল্লাহ যেন এই দানটা আপনার জন্য নাজাতের উসিলা করে দেয়। আপনারা পকেটে হাত দেন, যে যা পারেন পকেটে হাত দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। আজকে কিন্তু খয়রাতেরও আমি 10 টাকার কমে দিই না। কবরের হুজুর দেন না কেন? দিলে বরদোয়া দেয়। কথা বুঝতে পেরেছেন? 10 টাকার কমে দিলে খয়রাতিও বরদোয়া দেয়। হুজুর দিলে কি, এক কাপ চার দাম 10 টাকা, এক কাপ চা খাওয়ার পয়সাও দিলে না। 10 টাকা না থেকে দিই না, বরদোয়া কামাই করার দরকার নেই। তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, কেউ কম দিবেন না আল্লাহর রাস্তায়। কার রাস্তায়?